বসে রয়েছো, আজকে কুরবানি কিনবার যাইতা না? মামা, আমার হাতে কোনো টাকা নাই। 10 লক্ষ টাকা সুদে লাগাইছি, কেউ সুদের টাকা দিচ্ছে না। কুরবানির গরু কি দিয়ে কিনতে যাবো? মামা, তোমার এত টাকা পয়সা ধন সম্পদ থাকা সত্ত্বেও তুমি সুদের টাকা দিয়ে কুরবানি গরু কিনবা? আমার সুদের টাকা ছাড়া আর কোনো টাকা আছে? সব টাকাই তো সুদে লাগাইলাম, আর বাড়ি গাড়ি সব সুদের টাকা দিয়ে তো করা। মামা, তুমি সুদের টাকা খাও বলে আল্লাহ তোমাকে জাহান্নামে দিবে। এলাকার মানুষ তোমারে বালা পায় না, মানুষ কোনো বিষয়ে তোমারে দাম দিবে না। সুদি টাকা না খাইলে এত বাড়ি গাড়ি করবো পাইতাম না। আমার 20 লক্ষ টাকা সুদে লাগানো আছে, এতে প্রতি মাসে 20,000 টাকা আমার মস্তানকে খাওয়াইতো। যদি সুদি টাকা না খাইতাম তাহলে এলাকাতে মারপিট করতে পারতাম না। এই সমাজে গরিব মানুষের কোনো দাম নাই। মামা, শুক্রবার নামাজ পড়বার গেলা, হুজুরে যে বয়ান করলো সুদ খাওয়া ও নেওয়া হারাম। সুদ খাইলে দুনিয়াতে ও আখেরাতে কোনো শান্তি নাই। সুদ খাইলে আল্লাহ মানুষের প্রতি নারাজ হয়। মামা, তুমি সুদের টাকা দিয়ে কুরবানি দিলে আল্লাহ তোমার কুরবানি কবুল করবে না। আরে বেড়া, কুরবানি দিলে কেউ কি দেখবো কবুল করছে কিনা? মানুষকে দেখাতে হবে না আমার যে এত টাকা আছে? আমি যদি কোরবানি না দিই তাহলে দেখতে কেমন দেখা যায়? তাছাড়া আমার তো প্রতিদিন 3-4 কেজি মাংস লাগে। ও, কুরবানি দিবা মাংস খাবার লাগিয়া? গত বছর যে বড় এক অ্যাক্সিডেন্ট হইলা, অনেক টাকা পয়সা গেল, তাও তোমার লজ্জা করে না? আরে বেড়া, আমার তো টাকার নেশা, আমি টাকা ছাড়া বাঁচবো না। গত বছর অ্যাক্সিডেন্টে আমার রক্ত দরকার ছিল, সেই সুদের টাকা দিয়ে তো আমার শরীরে রক্ত ভরছি। সুদি না খাইলে আমার শরীরে রক্ত কামড়ায়। আমি করিয়ে মেয়ের কাছে 2 লক্ষ টাকা সুদি পাই। শুনেছি করিম নাকি কোরবানির গরু বিক্রয় করতে বাজারে নিয়ে যাবে। আজকে যদি আমার টাকা না দেয় তাহলে আমি তার গরু জোর করে ধরে নিয়ে আসি। মামা, তুমি সুদ খাওয়া না ছাড়লে আমি তোমাদের বাড়িতে আর থাকবো না। আমি চললাম। এই, তুমি দাঁড়াও বলছি। আমি তোমাকে অনেক আদর করি, আমার কোনো সন্তান নাই বলে তোমারে অনেক কষ্ট করে মানুষ করেছি। তুমি চলে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? এই, আমি কানে ধরে তবা করছি, আর কোনোদিন সুদ খাবো না, কারো প্রতি জুলুম করবো না। আজ থেকে আমি ভালো হয়ে যাব। আয় বাবা, আমার বুকে আয়। হ্যালো ভাই বন্ধুরা, আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাজিয়ে রাখবেন আমাদের পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। সকলকেই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।